আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি 2006 সালের যে গোল্ড মেডেলটা পেয়েছিলেন, উনি মনে করছেন ওই একই ক্লাবে একইভাবে খেলে 20 বছর পরেও মেসির মতো গোল করা যাবে। সফটওয়্যারটা আপডেট করতে হবে। 20 বছর আগের আর্জেন্টিনার স্টার আজকে মাঠে নামায় দিলে সে ইংল্যান্ডকে হারাইতে পারবে না, প্র্যাকটিক্যাল না। অত 2006-এর সফটওয়্যার দিয়ে আপনি যখন দেশ পরিচালনা করছেন, সারা দেশের বিশাল অংশ পানিতে ডুবে গেছে, স্কুলগুলো মাদ্রাসাগুলো তলিয়ে গেছে, আপনি এখনো ইন্টারমিডিয়েট পরীক্ষা সাসপেন্ড করবার প্রয়োজন মনে করেন নাই। যদি একটা শিশু, একটা ছেলে মেয়ে যাওয়া আসার পথে পানিতে ডুবে মারা যায়, তাহলে কি ওর জীবনে একটা পরীক্ষাটা গুরুত্বপূর্ণ ছিল, না ওর জীবনে আসলে বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ ছিল? তৃতীয়ত দেখেন, সারা বাংলাদেশে বৃষ্টির কারণে যেটা হয়েছে, আমাদের রাস্তাঘাটগুলোতে পিচ উঠে গেছে প্রচুর। দেখবেন যারা আপনারা সড়কগুলোতে যাওয়া আসা করছেন, সেখানে গর্ত তৈরি হয়েছে, এবং এই গর্তের কারণে দিনের আলোতে না হলেও এখন থেকে প্রত্যেক রাতে মহাসড়কে দুর্ঘটনার পরিমাণ বেড়ে যাবে দেখবেন। কারণ গাড়িগুলো খাদে পড়বে, মানুষ মারা যাবে। তাহলে আমাদের যোগাযোগ মন্ত্রণালয় কোথায়? তারা কেন তাদের এই ঘিলুটা কাজে লাগায় না যে এইরকম মুষলধারে 2 সপ্তাহ বৃষ্টি হইলে রাস্তা থেকে পিচ উঠে যাবে, রাস্তায় গর্ত তৈরি হবে, আপনার ইমার্জেন্সি সার্ভিসগুলো কোথায়? তারা কেন এটাকে ভরাট করে দিচ্ছে না? আপাতত ইটের কুচকা দিয়ে অথবা বালু দিয়ে আপাতত এটাকে সমান করে দিতে হবে, যেন কোনো নাগরিক দুর্ঘটনায় মারা না যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাহলে রাষ্ট্র যখন এই ধরনের মহামারীতে বিপর্যস্ত হয়ে গেছে, তখন আমরা দেখতে পাচ্ছি তারা সিরিয়াস কোনো আলোচনা সংসদে তুলছেন না, করছেন না। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমরা সিরিয়াস কোনো প্ল্যান দেখতে পাচ্ছি না। যেই জেলাগুলোতে মানুষ মারা গেছে, যেই জেলাগুলোতে ফসল ডুবে গেছে, এখানে সমস্যাটা কোথায়? একইভাবে দেখেন, বাংলাদেশে আবহাওয়া কর্তৃপক্ষ নামে একটা ডিপার্টমেন্ট আছে। আমাদের অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে যারা বিভিন্ন ইউরোপের দেশে আপনার আবহাওয়া বিষয়ে লেখাপড়া করে কাজ করেছেন। উত্তর আমেরিকা থেকে পলাশ নামে একজন বাংলাদেশি ছেলে, সে দেখবেন বৃষ্টি বর্ষার ফোরকাস্ট করে দেয়, যেটা আমাদের আবহাওয়া কর্তৃপক্ষের থেকেও আরো অ্যাকুরেট। তো সে তো বিনা পয়সায় ফোরকাস্ট করতেছে। তাহলে আমি সোনার বাংলায় ট্যাক্স পেয়ারদেরকে দিয়ে এই আবহাওয়া অধিদপ্তরটা কেন পুষবো? আমার কি দরকার এই অফিস পরিচালনা করবার, যার পূর্বাভাস কৃষকের কাজে লাগে না, যার পূর্বাভাস সত্য হয় না, যার পূর্বাভাসকে কেন্দ্র করে কৃষক পরিকল্পনা করতে পারে না যে আমি আসলে ধানটা কবে কাটবো।